শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। আমরা একটু গৌরের ভাবা সাধন করি, গৌরচরণ স্মরণ করে তারপরে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। গৌরের ভাবা সাধন করলেন, সাক্ষাৎ লীলাদ্রষ্টা পাদকর্তা কলম দিলেন যে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, সুরধ্বনির তীরে গোরা খেলা আরম্ভিল। ভাবনিধি গৌর হরি খেলছেন সুরধ্বনির তীরে। মনে পড়েছে তার সেই ব্রজের ভাব, সেই বৃন্দাবনের ভাব, সেই পুরাবের ভাব, সেই গোষ্ঠের ভাব। গোষ্ঠভূমিতে তিনি খেলেছিলেন সখাগণকে সঙ্গে নিয়ে, আজকেও তিনি খেলছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে, সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে। মনে পড়েছে সেই ব্রজের কথা। বলে কেন মনে পড়বে না গৌর হরিকে? ব্রজের নন্দন যিনি, নন্দন যিনি সচিসুত হইলেন তিনি, হইলেন তিনি বলরাম হইল নিতাই। হইল নিতাই। যত পাপী তাপী ছিল তপিয়েছিল হরি নামে যুদ্ধারিল, নামে যুদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধায়। তাহলে সেই ব্রজের নন্দের নন্দন, সেই বৃন্দাবন কৃষ্ণচন্দ্র, সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন আমাদের এই বাংলার মাটিতে। হরিবল। ও মাইরা একটু এদিকে, একটু কথাটা কম বলে এদিকে তাকাও। ভগবান এলেন বাংলার মাটিতে। পণ্ডিতগণ বলছে ওগো বাংলার মাটি, ওগো বাঙালি তোমরা ধন্য, অতি ধন্য। কারণ ভগবান যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান এলেন এই বাংলার মাটিতে। পৃথিবীতে এত জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তিনি কোথাও গেলেন না, এলেন এই বাংলার মাটিতে। তাই তো পণ্ডিতগণ বলছে ওগো বাংলার মাটি, ওগো বাঙালি তোমরা ধন্য, অতি ধন্য। ভগবান এত জায়গা থাকতে কোথাও গেলেন না, এলেন আমাদের এই পশ্চিম বাংলার নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে। শ্রীধাম নবদ্বীপে কেন এলেন? শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা, সেখানে এলেন আমার ভগবান। কারণ জায়গা যদি সুন্দর না হয় গোমা, বাসা যদি পরিষ্কার না হয়, সেই বাসায় সেই জায়গায় আমার ভগবান যান না। আহা, ভগবানকে রাখতে গেলে বাসাটাকে সুন্দর করতে হবে, বাসাটাকে পরিষ্কার করতে হবে। এই জগতে আমরা অনেকেই আছি যারা ভগবানের নিত্য সেবা করি, বাজার থেকে দামি দামি ফল মিষ্টি কিনে আনি, ভগবানের সম্মুখে সুন্দরভাবে সুসজ্জিত করি, ভগবানের সেবা করতে চাই। মানুষকে দেখায়, এই দেখো আমি কত কিছু সাজিয়েছি, বাজার থেকে যেটা শ্রেষ্ঠ, যেটা সব থেকে দামি ফল, দামি মিষ্টি, সেটা এনেছি। সব কিছু সাজানো হয়, সব কিছু দেওয়া হয় আমাদের, কিন্তু যেটা না দিলে আমার ভগবান সেবা গ্রহণ করেন না, সেটা দেওয়া হয় না। সেটা বাজারে কিনতে মেলে না, যে বাজারে যে কিনতে পাওয়া যায় না, সেটা যদি বাজারে কিনতে পাওয়া যেত, হ্যাঁ, তাহলে বাজার থেকে কিনে এনে আমরা অর্পণ করতাম। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিলেও বাজারে সেই বস্তুটা কিনতে পাওয়া যাবে না। আর সেই বস্তুর নাম কি জানো? সেটা হলো প্রেম, ভক্তি, অনুরাগ। সব কিছু কিনতে পাওয়া যাবে বাজারে, পয়সা দিয়েই মিলবে, কিন্তু এই প্রেম, ভক্তি, অনুরাগ এটা বাজারে পাওয়া যাবে না। এটা পেতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে। এই প্রেম, ভক্তি, অনুরাগ একমাত্র ভক্তের সম্পত্তি। একজন ভক্তের কাছে পাওয়া যায় এই প্রেম, ভক্তি, অনুরাগ, এই বস্তুটা। তাই তো আমরা হরিবাসরে ছুটে যাই। এই যে আমরা শুনতে এসেছি, এটা তো বাড়িতে বসেও শোনা যেত না,
তাই তো মায়েরা, অনেকে আমরা হয়তো বাড়িতে বসে রয়েছি যে আরে বাবা, আর প্রত্যেক দিনই তো শুনছি একই কথা, একই জিনিস, আর গেলাম না। মাইকের আওয়াজটাও তো পৌঁছাচ্ছে, শুনতে পাচ্ছি তো, এতেই হবে। হরিবল বলে বাড়িতে বসে হয়তো শুনতে পাচ্ছি, শোনার যে কৃপা সেটা হয়তো হচ্ছে, কিন্তু এই হরিবাসরে এসে এই যে ভক্ত সঙ্গ, এই যে সাধুর হাট, এই যে সাধুর বাজার বসিয়েছেন আমাদের দাদা, প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও বসিয়েছেন সাধুর হাট। এই প্রেম ভক্তি অনুরাগ পেতে গেলে একমাত্র এই সাধুর বাজারে আসতে হবে, সাধুর হাটে আসতে হবে। এই হাটে পাওয়া যাবে ওই প্রেম ভক্তি অনুরাগ বস্তুটা, বাজারে পয়সা দিয়ে মিলবে না। তাই ভগবান যে ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি আছে, যে ভক্তের বাসাতে প্রেম ভক্তি অনুরাগ আছে, আমার ভগবান যান সেই ভক্তের ঘরে, সেই সুন্দর বাসাতে, সেই শ্রীধামে। না, ভগবান যেখানেই যান সেটাই শ্রীধাম। হরিবল। এই দেখো, একটু ছোট করে বলি একটা মজার ঘটনা, সত্য ঘটনা এটা। এক বিদেশ থেকে ভক্ত এসেছেন আমাদের দেশে, মানে নবদ্বীপে, নদিয়াতে। মায়াপুরে তো যারা যারা গেছেন তারা সকলে দেখছেন বা দেখেছেন যে দেশ বিদেশ থেকে ভক্তরা আসছেন ছুটে, যে দেশে আমার কলির ভগবান গৌরহরি এসেছেন, কৃপা করেছেন, করুণা করে আবির্ভূত হয়েছেন, সেই দেশের মাটিতে মাথা রাখবেন বলে ছুটে আসছেন। এখন বিদেশ থেকে এসেছে এক ভক্ত আমাদের ওই মায়াপুরে, আর এসে আমাদের এক দেশের ভক্তের সঙ্গে আর বন্ধুত্ব হয়েছে, সাক্ষাৎ হয়েছে। প্রত্যেক দিন একসঙ্গে যায়, ঘোরাঘুরি করে, নাম করে, একসঙ্গে থাকে। এই থাকতে থাকতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। এখন বিদেশের ভক্ত একদিন ঘুরছেন আমাদের দেশের ভক্তের সঙ্গে, আর ঘুরতে ঘুরতে বলছে, এই যে বন্ধু, এই যে অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলে বলো না, কি বলবে? এই যে কথাটা হচ্ছে যে আমার একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? না, আমার কথা হচ্ছে যে এই যে আমাদের কলির ভগবান গৌর সুন্দর, জগতে এত জায়গা, আমি সব জায়গার কথা ভুলে আমি ছেড়েই দিলাম। আমি যেখানে এসেছি, যেখান থেকে আমাদের বিদেশের মাটি বলো, সেখানকার পরিবেশ কত সুন্দর, আচার আচরণ, কোথাও কোনো নোংরা পাবে না, আবর্জনা পাবে না, একদম সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, গৌরহরি আমাদের দেশে কেন গেল না? তোমাদের দেশে কেন এলো? এই দেখো, দেখো না কত নোংরা আবর্জনা, যেখানে যাই জল, কাদা, মাটি, বালি, ধুলো, হ্যাঁ, নোংরা আবর্জনায় পরিপূর্ণ। তো ভগবান গৌরহরি আমাদের দেশে না গিয়ে তোমাদের দেশে কেন এলো? এখন প্রশ্ন করেছেন বিদেশের ভক্ত। এখন দেখো মায়েরা, যারা ভক্ত হয়, যারা আমার ভগবানকে ভালোবাসে, তারা কোনোদিন তর্ক করে না, তর্কে যায় না। আমাদের দেশের ভক্ত মনে মনে চিন্তা করলেন, আহা, প্রশ্ন তো করেছে বটে, কিন্তু আমি তোমার সঙ্গে তর্ক করতে পারবো না, তর্ক করলে আমার গৌরহরিকে অপমান করা হবে। তাহলে এমন কিছু দ্বারা উত্তরটা দিতে হবে যেটার দ্বারা উত্তরও দেওয়া হয়, আবার তর্কটাও না হয়। এখন আমাদের দেশের ভক্ত ছিলেন একটু চতুর। এই চিন্তা করতে করতে দেখছেন হঠাৎ করে মাথার উপর দিয়ে চলে যাচ্ছেন একখানা এরোপ্লেন। ও মাইরা, এরোপ্লেন মানে বোঝো তো? সে আমার বুঝি না, মাথার উপর দিয়ে কত যাচ্ছে। হ্যাঁ, এখন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এরোপ্লেন। আমাদের দেশের ভক্ত বলছেন ওই বিদেশের ভক্তকে, এই যে ও বন্ধু, ওই মাথার উপরে দিয়ে উড়ে যাচ্ছে, ওটা কি গো? বলে ওটা জানো না? আর ওটা জানো না? কি বলবো, হ্যাঁ ওটা কি? ওটা এরোপ্লেন। এরোপ্লেন? হ্যাঁ। আচ্ছা, ওতে কি হয়? বলে আরে বাবা, সেটাও জানো না? শোনো, ওটাতে এক দেশের মানুষ অন্য দেশে যেতে পারে তাড়াতাড়ি, এক দেশের জিনিসপত্র অন্য দেশে আমদানি রপ্তানি হয় তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে যেতে হয়, যাওয়া হয়, কষ্ট হয় না। হ্যাঁ, তবে আনন্দ করে যাওয়া হয়। আরে তাই নাকি? আচ্ছা আচ্ছা, এই যে শোনো না, এই যে এক কাজ করো না, ওই এরোপ্লেনটাকে এখানে একটু নামতে বলো না। কি হয়েছে জানো তো, আমি না কোনোদিন এরোপ্লেন দেখি নাই, এটা দেখি নিতাম, নামলে পরে কি আছে, কি কি হয় ওতে, কি কি থাকে, কারা কারা থাকে, কিভাবে যায়, কিভাবে আসে, একটু দেখে নিতাম আর কি। পাগল নাকি? বলে কেন? বলে শোনো, ওর নাম হলো এরোপ্লেন, মানে উড়োজাহাজ। ও যেখানে সেখানে নামে না, ওর নামার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, বুঝেছো? কি কি নাম গো মাইরা, কোথায় নামে? এরোপ্লেন।
কোথায় নামে? বাস স্টপে নাকি? বিমানবন্দর, এয়ারপোর্ট, তাই তো? তাহলে শোনো, ওই এরোপ্লেন নামার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, যেখানে যে জায়গাটার নাম হলো এয়ারপোর্ট। ওই এয়ারপোর্টে নামে এরোপ্লেন। বাবা বাবা। তাহলে শোনো বন্ধু, একটা প্রাকৃত জগতের বস্তু যার নাম হলো এরোপ্লেন, সে যেখানে সেখানে যায় না, যেখানে সেখানে নামে না, তাহলে তুমি ভাবলে কি করে গো? যিনি ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, সেই ভগবান যেখানে সেখানে যাবেন, যার তার ঘরে যাবে, যার তার বাসাতে অবতীর্ণ হবে। শোনো, এই এরোপ্লেন যেমন যেখানে সেখানে নামে না, আমার ভগবানও যেখানে তাই ভগবান অবতীর্ণ হলেন এই বাংলার মাটিতে, বাঙালির ঘরে, বাংলার ঘরে, বাংলা মায়ের গর্ভে, আমাদের পশ্চিম বাংলার নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে। রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তকৃষ্ণ বহিরাধা। ওই যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাস রাস আস্বাদন করি, আস্বাদন করি। সেই দুই আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইলা কোঠায়, হইলা কোঠায়। তাহলে কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস সাধন করি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মাটা ছিল একটি। একটি আত্মা দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলা রস আস্বাদন করলেন। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই। ভগবান মনে মনে চিন্তা করলেন, আগত কলিযুগে আমি গৌর রূপে অবতীর্ণ হব। তাই রাধা রানীর কাছে গিয়ে রাধা রানীর প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য দুটি বস্তু সঙ্গে নিয়ে, রাধার প্রেমে প্রেমিত হয়ে, রাধার ভাবে ভাবিত হয়ে, প্রেমের ডালি মাথায় লইয়ে আমার প্রাণের ঠাকুর গৌর হরি অবতীর্ণ হলেন আমার এই বাংলার মাটিতে। ভগবান এলেন এই ধরার মাঝে। কেন এলেন? যিনি ভগবান তিনি অবতীর্ণ হলেন। কেন এলেন? কেন অবতীর্ণ হলেন? কেন আবির্ভূত হলেন? বলে ভগবান যখন এসেছেন তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। বলে কারণ তো আছে বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। একটা ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তারে প্রভু করে নিজর সাধ, আর বহিরঙ্গ কারণের তারে প্রভু, বহিরঙ্গ কারণের তারে প্রভু, প্রভু করে হরিনাম সংকীর্ত। তাহলে দুটি কারণের জন্য ভগবান এলেন। একটা হলো অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নাম্বার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। হরিবল। কারণ আমার গৌর হরি যদি না আসতেন গো, তিনি যদি কৃপা করে আবির্ভূত না হতেন, তাহলে সেই ব্রজের প্রেম, সেই রাধা রানীর প্রেমের মাধুর্য আমরা জগতের জীব, আমরা কলির জীব কোনো দিন জানতে পারতাম না। তিনি এসে আমাদের কৃপা করে জানালেন, কৃপা করে দিলেন। সেই প্রেমের ভান্ডার তিনি কৃপা করে বিতরণ করলেন। এই যে আমরা আস্বাদন করছি হরিবাসরে, তিনি যদি কৃপা করে বিতরণ না করতেন সেই রাধা রানীর প্রেমের ভান্ডার, আমরা কোনো দিন সেই প্রেম পেতাম না। তাহলে তিনি কৃপা করে দিলেন, তাই আমরা পেলাম। তাহলে এক নম্বর কারণ হলো নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। আর দুই নম্বর কারণ হলো
হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। হরি নাম নিয়ে এসেছিলেন আমার গৌর হরি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য, আমাদের মতো কৃষ্ণ বহির্মুখী জীবকে উদ্ধার করার জন্য। তিনি যখন দর্শন করলেন আমাদের দশা, অন্নগত মন নারীগত মন, চঞ্চল চিত্ত হিতাহিত জ্ঞান, হিতাহিত জ্ঞান, সন্ন্যাচার নিষ্ঠা ধর্ম, সন্ন্যাচার নিষ্ঠা ধর্ম, বঞ্চিত পাপ কার্য করিতে এই কলির জীব একটুকুও দ্বিধাবোধ করে না। ও মাইরা, তিনি কৃপা করে যখন দর্শন করলেন আমাদের এই জগতে জীবের দশা, আমাদের দশা, অন্নগত প্রাণ, নারীগত মন, চঞ্চল চিত্ত, হিতাহিত জ্ঞান, শূন্য আচার নিষ্ঠা ধর্ম, বঞ্চিত পাপ কার্য করিতে, মানে যে কাজটা আমাদের করতে মানা সেই কাজটা আমরা আগে করব, তাই তো? হ্যাঁ, বাবা ছেলেকে বলছে, আরে হে বাবু, বাবা এটা করিস না, এটা করলে তোর ক্ষতি হবে, তোর অমঙ্গল হবে, যাস না বাবা করতে, তোর ক্ষতি হবে, যাস না। ছেলে কি করছে শুনছি, সেটা আগে করছে। আরে চল আগে করি তো তারপরে দেখা যাবে যা হয় তাই। এই যে আমাদের দশা, এই যে আমাদের কলিহত জীবের দশা। দর্শন করলেন আমার পরম দয়াল গৌর হরি, মনে বড় দুঃখ পেয়েছিলেন। হাই 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 জীবের দশা, আমি এখন এই কলিহত জীবকে, এই মায়াবদ্ধ জীবকে, এই সংসারে জীবকে, এই কৃষ্ণ বহির্মুখী জীবকে কিভাবে উদ্ধার করব। জীবের অতি অল্প পরমায়ু 100 বৎসর, জীবকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে। তাই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য নিয়ে এসেছিলেন সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম, হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে ভক্তগণকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার নাম দিলেন। কলির জীবকে বললেন, ওগো জগতের জীব, তোমরা হরি নাম করো গো, এই হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। হরের নাম হরের নাম হরে নাম, হরের নাম কে, হরের নাম বলো কে, বলো কালো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো, গতির থা কান থা। ওগো জগতের জীব, এই হরিনাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। এই নাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা যদি এই সংসার মায়ার জাল হইতে উদ্ধার পাবে তবে নাম করো। তবে কি সংসার করব না? তাহলে আমরা তো সংসারী জীব, সংসার তো করবই, কিন্তু হরি নাম আমাদের করতে হবে। কারণ পেয়েছি এমন সাধের মানব জন্ম, আর হয় কি না হয়, যখন পেয়েছি পরিপূর্ণ জন্ম, বলার মতো বদন পেয়েছি, দেখার মতো নয়ন পেয়েছি, শোনার মতো কর্ণ পেয়েছি, সেবা করার মতো 2 হাত পেয়েছি, সেবা করতে যদি কোথাও যেতে হয় তার জন্য 2 পা পেয়েছি। যখন পেয়েছি বলে পরজন্মে করে নেব, বলে পরজন্মে করব তো বটে, কিন্তু এমন পরিপূর্ণ জন্ম যদি না পাই, হয়তো দেহটা পেয়েছি, দেখার মতো নয়ন পাই নাই, তাহলে রূপ যদি দেখতে না পাই তাহলে তো আমার জীবন ধন্য হবে না। হয়তো দেহটা পেয়েছি কিন্তু বলার মতো বদন নাই, বলতে পারি না। বলতে যদি না পারি তাহলে তো আমার তার নাম বলা হলো না, তাহলে তো বৃথাই কেটে গেল। দেহটা পেয়েছি, হয়তো শ্রবণে শুনতে পাই না, শোনার মতো শক্তি নাই, তাহলে তার নাম যদি আমি শুনতে না পাই,
সেই নাম যদি আমার কর্ণে প্রবেশ না করে, তাহলে তো আমার এই দেহ মন্দিরটা, এই যে আমার এই যে মনোমন্দির, নাম শ্রবণ না করলে যে আমার মন্দিরটা পরিষ্কার হবে না। তাহলে দেহ যখন পেয়েছি পরিপূর্ণ, কৃপা যখন একবার পেয়েছি, কৃপা করে যখন পেয়েছি সাধের পরিপূর্ণ দেহ, সংসার করব, কর্ম করব, কিন্তু দিনান্তে সংসারের মধ্যে, কর্মের মধ্যে, কর্ম করতে করতে আমাদের হরিনাম করতে হবে। কারণ চলে যেদিন যাব পরপারের একমাত্র উপায় হলো এই হরিনাম। যে সংসারকে আপন করে পড়ে থাকছি, এই সংসারে কোনো কিছুই আমার সঙ্গে যাবে না, সব কিছু পড়ে থাকবে। কিন্তু সেই দিন, সেই যাওয়ার দিন, যেদিন চলে যাব, সেই দিন একজন আমার সাথ ছাড়বে না, একজন আমার হাত ছাড়বে না, আর সে হলো এই হরিনাম। তাই গৌর হরি বললেন, ওগো জগতের জীব, পেয়েছে যখন এমন পরিপূর্ণ সাধের মানব জন্ম, বৃথায় কাটিও না, হেলা করো না, হরি নাম করো। এ নাম তোমরা কেমন করে করবে জানো? হরি বল, 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 ধ্বনি করো, নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে নাম সেই কৃষ্ণ, একবার ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী জয় নাম শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি গৌর হরি বল, হরি বল, হরি বল। যে নাম সেই কৃষ্ণ, একবার ভাগ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। সেই কৃষ্ণ একবার ভজরে নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরি বল, 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 হরি বল। নাম জপ, নাম তপ, নাম তপ, নাম
নামে কারুষা অনন্ত শ্রীকৃষ্ণের কৃষ্ণের মহিমা জপা মহিমা জপা মহিমা জপা মহিমা জপা। ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌরী সুন্দর আজকে পরমানন্দে খেলা খেলছেন। আর যে খেলাটা খেলছেন সেই খেলাটা হলো হরি নামে খেলা খেলে। হরি নামে হরি নামের খেলা আমার আমার গোরা 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 আমার আমার ভাবে গোরা 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 আমার আমার রসরাজ রসের গোরা আমার আমার গোরা আমার 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 রসের গোরা 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 আজ হরি নামে আজ হরি নামের খেলা খেলে সহচর হরি নামের খেলা খেলে সহচর মেলে সারে আজ উচ্চৈসারে উচ্চৈসারে গান কামারে উচ্চৈসারে গান করে উচ্চৈসারে গান করে আজ উচ্চৈসারে গান ওই দেখো হরি হরি বলি উচ্চৈশ্বরে গান করে দেখো হরি হরি বলে হরি বলে হরি বল 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 নাই কোনো অন্য বল হরি বল হরি বল হরি বল হরি বল নাই কোনো অন্য বল হরি বল হরি বল নাই কোনো অন্য বল ওই
সরে গান করে গোড়ায় আমার হরি হরি বলি হরি হরি বলে। বাবনিধি গৌর হরি যে খেলাটা খেলছেন সে ব্রজ ভাবে বিভাবিত হয়ে ব্রজে খেলেছিলেন সখাগণকে সঙ্গে আজও খেলছেন। তবে এখানে তো আর সখাগণ নেই, এখানে খেলছেন তিনি ভক্তগণকে সঙ্গে নিয়ে। ব্রজে খেলেছিলেন গোষ্ঠভূমিতে, আজকে খেলছেন সুরধ্বনির তীরে। সেখানে খেলেছিলেন কাঁধে চড়া আর কাঁধে করা, আর এখানে তিনি কি খেলা খেলছেন? হরি বলা আর বাহু তোলা। ভক্তগণকে সঙ্গে নিয়ে পরমানন্দে খেলা খেলছেন আমার গৌর হরি। আর এই খেলা খেলতে খেলতে যত ভক্তগণ সঙ্গে ছিল তো তাদের বড্ড ক্ষুধা পেয়েছে। এখন ক্ষুধা পেলে কি আর খেলতে ভালো লাগে? আগো পেটে যদি খিদের জ্বালা থাকে কোনো কিছু ভালো লাগবে কি? কিছুই ভালো লাগবে না, তাই না? এখন ভক্তগণ সারাদিন সেই গৌর হরির সঙ্গে খেলছেন, বেলা মধ্যাহ্ন কাল হয়ে গেছে। ভক্তগণ সকলের আজকে খিদে পেয়েছে, তাই গৌর হরির সম্মুখে গিয়ে বলছে, প্রভু সহচর গণ সব গণ সব উদয় জাগু উদয়ে আকু অন্ন ভিক্ষা করিব বলি করিব বলি কাজে জাগু কোন হে আকু। মানে ভক্তগণ বলছে, প্রভু গো বলতেও পারছি না, খিদের কথা কি করে বলবো। তবে গো দয়াময়, তুমি তো সবই বুঝতে পারছো। সেই প্রভাত কাল থেকে তোমার সঙ্গে হরি নামের খেলা খেলছে, আর এই হরি নামের খেলা খেলতে খেলতে বড্ড ক্ষুধা পেয়েছে আমাদের, আর খেলতে ভালো লাগছে, আর হরি নাম করতে ভালো লাগছে না দয়াময়। বলে তবে কি করবে? বলে তুমি যদি আমাদেরকে অনুমতি করো, অনুমতি দাও, তাহলে ওই নদিয়ার নাগরিকগণের কাছে গিয়ে অন্ন নিয়ে এসে এই সুরধ্বনির তীরে আমরা সকলে মিলে একটু অন্ন সেবা করতাম। আর সময়টাও একেবারে অন্ন সেবা করার মতো সময়, তুমি যদি অনুমতি করতে। আর তোমার অনুমতি না নিয়ে, তোমার আদেশ না নিয়ে তো আমরা যেতে পারবো না। তুমি যদি আদেশ দিতে তাহলে যেতাম আর কি। আজকে গৌর হরি মনে মনে চিন্তা করলেন, তাহলে যদি আমি অনুমতিটা দিই তাহলে আমার ভক্তগণের আশাটাও পূর্ণ হবে, আর আমি যে ব্রজে লীলা করেছিলাম সেই লীলাটাও প্রকাশ হবে। কারণ ওই যে আগেই বলেছি না যে ভগবান এসেছেন ধরার মাঝে দুটি কারণের জন্য, একদিকে নাম প্রচার, অন্যদিকে লীলা প্রচার। তাহলে একই লীলার মাধ্যমে ভক্তগণের আশাও পূর্ণ হবে, আর আমার সেই ব্রজের লীলাটাও প্রকাশ হবে। তাই গৌর হরি বললেন, ওগো ভক্তগণ যদি পারো তাহলে নিয়ে এসো। ভক্তগণ তাড়াতাড়ি করে গিয়ে নদিয়ার নাগরিকগণের কাছ থেকে নিয়ে এলেন অন্ন, আর অন্ন নিয়ে এসে তারা গৌর হরিকে মধ্যখানে রেখে সমস্ত ভক্তগণ সুরধ্বনির তীরে আজকে পরম আনন্দে অন্ন সেবা করছেন। বাবা সাধন করলেন, সাক্ষাৎ লীলাদ্রষ্টা পদকর্তা ভাবের আবেশে তিনি আজকে কলম দিলেন, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, অন্ন ভিক্ষা লীলা গৌরা করিলা প্রকাশে, অন্ন ভিক্ষা লীলা গৌরা করিলা প্রকাশে। পদকর্তা বাসুদেব ঘোষ গৌরের ভাব দর্শন করে বলে, দয়াময় ও প্রভু,
মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আমার মনেতেই পড়েছে, আজ মনেতে পড়েছে, সেই বৃন্দাবনের লীলার কথা মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, পুরব ভাবের কথা মনেতে পড়েছে, পুরব ভাবের কথা অগর সময় গৌর হরি, পুরবে ভাবের কথা রসময় গৌর হরি, পুরবে ভাবের কথা রসময় গৌর হরি, পুরবে ভাবের কথা রসময় গৌর হরি, পুরবে ভাবের কথা আজ মনেতে পড়েছে, করিলা প্রকাশে বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের হরিষে অন্য ভিক্ষা লীলা গোরা, অন্য ভিক্ষা লীলা গোরা করিলা প্রকাশে, করিলা প্রকাশে, অন্ন ভিক্ষা লীলা গোরা করিলা করিলা প্রকাশ রে আমরিয়া করিলা প্রকাশ রে অন্ন ভিক্ষা লীলা গৌরা করিলা আজ করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা করিলা প্রকাশ রে আজ অন্ন ভিক্ষা লীলা গৌরা করিলা প্রকাশ, অন্ন ভিক্ষা লীলা গৌরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিক্ষা লীলা গোরা করিলা প্রকাশ রে অন্ন ভিখারিলা গোরা করিলা প্রকাশ রে